লোকসানের অজুহাত, তাই চাকরি নবায়ন করা হচ্ছে না পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 15,000 কর্মীর। এতে ছাঁটাইয়ের আতঙ্কে আছেন দীর্ঘদিন কাজ করা হাজার হাজার কর্মী। হঠাৎ করে এমন সিদ্ধান্তে পরিবারের ভরণ পোষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মাঝে। তবে কর্তৃপক্ষ বলছে কাজের পরিমাণ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিনের মতোই সকালবেলা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ব্যাগ হাতে মিটার রিডার শরীফ। গেটের বাইরে থেকে দাঁড়িয়ে দেখছেন 6 বছরের কর্মস্থলটি। কারণ লোকসানের অজুহাতে গেল 19 অক্টোবর থেকে তার চুক্তি আর নবায়ন করেনি কর্তৃপক্ষ। অথচ নিয়ম অনুযায়ী 3 বছরের জন্য আবারও চুক্তি নবায়নের কথা ছিল। আসলে আমি কোনো দুর্নীতি করি নাই, আমার চাকরি কেন হলো? অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। আমার একজন মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি এখন রাস্তায় ভিখারি হয়ে গেছি। একই কারণে চুক্তি বাতিল করা হয়েছে এই সমিতির আরও 35 জনের। তবে সারা দেশে এর সংখ্যা প্রায় 15,000। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। চাকরি ফিরে পেতে বেশ কয়েকবার বিক্ষোভ সহ নানা কর্মসূচিও পালন করেন মিটার রিডাররা। বেতন বাড়াইছে দেখে আমাদেরকে বাদ দিতেছে। আসলে আমাদের আগে কাজ ছিল অনেক কম, এখন কাজ অনেক বাড়াই দিছে। তাদের সমিতির আয় বাড়ানোর জন্য মিটার রিডার মেশিনদার এই 9 বছর করার আগে 6 বছরের মাথায় আমাদের চুক্তি নবায়ন করা হচ্ছে না। শেষ বেতন উঠাইতে আসছি, কিন্তু এটা তো আমার শেষ বেতন উঠানোর কথা ছিল না। তবে কর্তৃপক্ষের দাবি কাজের পরিমাণ বাড়িয়ে কর্মী কমানো হয়েছে, এর সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। 4,000 এবং 5,000 গ্রাহককে অনুপাতে হিসাব করে আমরা দেখলাম যে আমাদের কিছু উদ্ধৃত আছে লোক, যে লোকগুলো উদ্ধৃত আছে এদের সাথে আমরা তার পরবর্তী চুক্তিটা নবায়ন করছি না। গেল অক্টোবর মাসে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নতুন করে চুক্তি নবায়ন করবে না এমন ঘোষণা দেওয়ার পরেই শুরু হয় কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।